হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকে ডব্লিউপিজিকে এক্সপ্রেস ক্লাসে অনেকগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং অনলাইনার রেখেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। ফার্স্ট কোশ্চেন, মৌমাছি পালনকে কি বলা হয়? মৌমাছি পালনকে কি বলা হয়? এপিকালচার। এবার কিছু যেগুলো পরীক্ষায় আসে সেগুলো সম্পর্কে। এপিকালচার মৌমাছি চাষ, সেরিকালচার রেশম চাষ, পিসিকালচার মাছ চাষ, হর্টিকালচার উদ্যান চাষ। এগুলো খুবই প্রত্যেকটি পরীক্ষায় আসে, তাই একবার রিভিশন করিয়ে নিলাম। নেক্সট কোশ্চেন, কোন বছরে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1932 খ্রিস্টাব্দে। কিছু চুক্তি দেখে নেব। লখনৌ চুক্তি 1916, কংগ্রেস ও মুসলিম লীগ। রাওয়ালপিন্ডির সন্ধি 1919, আমির আসমান আল্লাহ ইংরেজ। গান্ধী আরউইন চুক্তি 1931, গান্ধী ও আরউইন নামটা শুনেই মাথায় থাকবে। পুনা চুক্তি 1932, কার মধ্যে? মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে হয়েছিল পুনা চুক্তি। পুনা চুক্তি 1932, লখনৌ চুক্তি 1916, এই দুটো আসে কিন্তু। লখনৌ চুক্তি কংগ্রেস ও মুসলিম লীগ। সলবায়ের সন্ধি 1782 খ্রিস্টাব্দে, ইংরেজ ও মারাঠার মধ্যে হয়েছিল। ম্যাঙ্গালোরের সন্ধি 1784, টিপু সুলতান ও ইংরেজ। সালগুলো প্রচুর আসে। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি 1792, পেশিনের সন্ধি 1802। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল টিপু সুলতান ও ইংরেজের মধ্যে। পেশিনের সন্ধি হয়েছিল দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে হয়েছিল। ঠিক আছে, প্রত্যেকটা সালগুলো মাথায় রাখবে, সালগুলো খুবই গুরুত্বপূর্ণ। পুরন্দরের সন্ধি হয়েছিল 1665 খ্রিস্টাব্দে, মুঘল সেনাপতি জয় সিং ও শিবাজি। ওয়ার্নার সন্ধি 1731, দ্বিতীয় শম্ভুজি ও শাহু বাজিরাও। শালিমার চুক্তি 1739, তৃতীয় মোহাম্মদ শাহ ও নাদির শাহ। আইলা স্যাপলের সন্ধি ইংরেজ ও ফরাসি 1748 খ্রিস্টাব্দে। নিচের কোনটি নীল লিটমাসকে লাল করে তুলবে? নীল লিটমাসকে লাল করবে কোনটি? অ্যাসিড আমরা জানি, এদের মধ্যে কোনটি অ্যাসিড? ভিনিগার একটি অ্যাসিটিক অ্যাসিড। পলঘাট গিরিপথটি নিম্নলিখিত কোন দুটি রাজ্যের মধ্যে অবস্থিত? পলঘাট গিরিপথ কেরালা ও তামিলনাড়ু। কিছু গিরিপথ দেখে নেব যেগুলো পরীক্ষায় আসে। পীরপাঞ্জাল জম্মু কাশ্মীরে অবস্থিত, জম্মু থেকে শ্রীনগর যুক্ত করেছে। জজিলা গিরিপথ লাদাখে অবস্থিত, শ্রীনগর থেকে লেকে যুক্ত করেছে। খারদুংলা লাদাখে অবস্থিত, লে থেকে নোবরা। চ্যাংলা লাদাখে অবস্থিত, লে থেকে প্যাংগং লেক যুক্ত করেছে। বানিহাল জম্মু কাশ্মীরে অবস্থিত, জম্মু থেকে শ্রীনগর। বুরজিল জম্মু কাশ্মীরে অবস্থিত, কাশ্মীর উপত্যকা থেকে লাদাখ যুক্ত করেছে। কারাকোরাম জম্মু কাশ্মীরে অবস্থিত, কারাকোরাম গিরিপথ ভারতের সঙ্গে চীনকে যুক্ত করেছে। বারালাচালা হিমাচল প্রদেশ অবস্থিত, লাহুল উপত্যকার সাথে লেকে যুক্ত করেছে। রোটাং গিরিপথ হিমাচল প্রদেশে অবস্থিত। কোথায় অবস্থিত? এটা খুবই আসে, কুলু থেকে লাহুল ও স্পিতি উপত্যকা। শিবকিলা গিরিপথ হিমাচল প্রদেশে অবস্থিত, হিমাচল প্রদেশ থেকে তিব্বতকে যুক্ত করেছে। মানা গিরিপথ উত্তরাখণ্ডে অবস্থিত। নীতি মানা দুটো কিন্তু উত্তরাখণ্ডে। মানা উত্তরাখণ্ড থেকে তিব্বত, নীতিও উত্তরাখণ্ড থেকে তিব্বত। নাথুলা সিকিমে অবস্থিত, ভারত ও চীন। জেলেপলা সিকিমে অবস্থিত, সিকিমের থেকে সঙ্গে তিব্বত যুক্ত করেছে। লিখাপানি অরুণাচল প্রদেশ থেকে মায়ানমার। ভোরঘাট মহারাষ্ট্রে অবস্থিত, মুম্বাই থেকে পুনে। থলঘাট মহারাষ্ট্রে অবস্থিত, নাসিক থেকে মুম্বাই। ভোরঘাট পুনে থেকে নাসিক, মুম্বাই থেকে পুনে। থলঘাট মুম্বাই থেকে নাসিক। হলদিঘাটি রাজস্থানে অবস্থিত, রাজসামান্দ ও পালি এর মধ্যে যুক্ত করেছে। থলঘাট নাসিক থেকে মুম্বাই, ভোরঘাট পুনে থেকে মুম্বাই, হলদিঘাটি রাজসামান্দ থেকে পালি। কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে? ভেসোপ্রেসিন আমাদের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। নিচের কোন আর্টিকেলে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা প্রচার সম্পর্কে বলা হয়েছে? আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা প্রচার সম্পর্কে বলা হয়েছে আর্টিকেল 51। 1903 সালে প্রথম মহিলা হিসেবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান নিম্নোক্ত কে? প্রথম মহিলা পদার্থবিজ্ঞানে মেরি কুরি।
এবার ভারতের কিছু নোবেল পুরস্কার বিজয়ীদের নাম দেখে নেব এবং কোন কোন শাখায় পেয়েছেন, কত সালে। রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন সাহিত্যে 1913 সালে। সিভি রমন পেয়েছেন পদার্থবিদ্যায় 1930 সালে। হরগোবিন্দ খুরানা ওষুধের জন্য, মেডিসিনের জন্য পেয়েছেন 1968 সালে। মাদার টেরেসা আমরা জানি উনি শান্তির জন্য পেয়েছিলেন 1979 সালে। সুব্রমণ্যম চন্দ্রশেখর পদার্থবিদ্যাতে পেয়েছিলেন 1983 খ্রিস্টাব্দে, 83 সালে। অমর্ত্য সেন অর্থনীতিতে পেয়েছিলেন 1998 সালে। ভেঙ্কটরামন রামকৃষ্ণন রসায়নে পেয়েছিলেন 2009 সালে। কৈলাস সত্যার্থী শান্তিতে পেয়েছিলেন 2014 সালে। অভিজিৎ ব্যানার্জি অর্থনীতিতে পেয়েছেন 2019 সালে। ভারত থেকে টোটাল 9 জন এখনও পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন। এটাও কোশ্চেন আছে, ভারতে কতজন এখনও পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন? 9 জন। নেক্সট, রোভার্স কাপ নিচের কোন খেলার সাথে জড়িত? রোভার্স কাপ নিচের কোন খেলার সাথে জড়িত? রোভার্স কাপ জড়িত ফুটবলের সাথে। 100 বছরের যুদ্ধ, দ্য 100 ইয়ার্স ওয়ার, কোন দুই দেশের মধ্যে হয়েছিল? দ্য 100 ইয়ার্স ওয়ার কোন দুই দেশের মধ্যে? ইংল্যান্ড ও ফ্রান্স। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে 100 বছরের যুদ্ধ হয়েছিল। দ্য কমেডি অফ এরর্স নামক গ্রন্থটি রচয়িতা কে? দ্য কমেডি অফ এরর্স, উইলিয়াম শেক্সপিয়ার। খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? খানুয়ার যুদ্ধ আমরা জানি 1527 খ্রিস্টাব্দে। দ্য মিনিস্ট্রি অফ আউটমোস্ট হ্যাপিনেস বইটি কে লিখেছেন? মিনিস্ট্রি অফ আউটমোস্ট হ্যাপিনেস, অরুন্ধতী রয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রতিষ্ঠাতা কে? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠাতা টিম বার্নার্স-লি। এটাও খুব পরীক্ষায় আসে। মূর্তিদেবী পুরস্কার কোন ক্ষেত্রে দক্ষতার জন্য দেওয়া হয়? মূর্তিদেবী পুরস্কার সাহিত্যে। এবার কিছু দেখে নেব বিভিন্ন পুরস্কার এবং কোন ক্ষেত্রে দেওয়া হয়। অর্জুন পুরস্কার খেলাধুলার জন্য, অশোক চক্র সামরিক ক্ষেত্রে, অস্কার পুরস্কার চলচ্চিত্র, অ্যাবেল পুরস্কার গণিতে, গণিতের নোবেলও বলা হয়, আব্দুল সালাম পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তি, কলিঙ্গ পুরস্কার ইউনেস্কো কর্তৃক প্রদত্ত বিজ্ঞান গবেষণার জন্য, কালিদাস সম্মান সিনেমা ও থিয়েটারের জন্য, কীর্তিচক্র সামরিক ক্ষেত্রে, গান্ধী শান্তি পুরস্কার অহিংস গান্ধীবাদী নীতির সাহায্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবর্তনের জন্য। দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্র সঙ্গীত ক্ষেত্রে, দ্রোণাচার্য পুরস্কার খেলাধুলায় প্রশিক্ষণ, ধন্বন্তরী পুরস্কার চিকিৎসা বিজ্ঞানে দেওয়া হয়, নোবেল পুরস্কার 6টি শাখায় দেওয়া হয়: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিদ্যা, মেডিসিন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি। বীরচক্র ভারতে সামরিক ক্ষেত্রে 3য় সর্বোচ্চ পুরস্কার। বুকার পুরস্কার সাহিত্যে দেওয়া হয়। বোরলাং পুরস্কার কৃষি এবং পরিবেশ উন্নয়ন। ব্যাস সম্মান সাহিত্য। ব্রিটিশ একাডেমি পুরস্কার চলচ্চিত্রে। থ্যাংটা কোন রাজ্যের একটি লোকনৃত্য? থ্যাংটা মণিপুরের একটি লোকনৃত্য।